হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আগের দিন আমরা শিখেছিলাম নাম্বার সিস্টেমে ডিভাইজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম। তারপরে আমরা শিখেছিলাম ডিভাইজার এবং রিমাইন্ডারের অঙ্কগুলো। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেমের কিছু কিছু স্পেশাল অঙ্ক, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসএসসি, আইবিপিএস এবং রেলে প্রচুরবার রিপিট করা হয়েছে এবং প্রচুরবার দেওয়া হয়েছে। পিএসসি সাধারণত এই টাইপের অঙ্ক দেয় না, কিন্তু আমাদের এই টাইপের অঙ্কগুলো শিখে নিতে হবে, কারণ পিএসসি বর্তমানে ট্রেন্ড কিন্তু চেঞ্জ করা আরম্ভ করেছে এবং পিএসসির বর্তমান ট্রেন্ড অনুযায়ী এই টাইপের অঙ্ক আমরা দেখতে পেয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটি। আজকের প্রথম অঙ্ক বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে ছোট সংখ্যাটি বার করতে হবে আমাদের। 7/6, 7/9, 4/5, 5/7 এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনটি সব থেকে ছোট। দেখুন, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে ফ্র্যাকশন বা ভগ্নাংশে দেওয়া রয়েছে। এখন আমরা কিন্তু ভগ্নাংশ দেখে চট করে বলে দিতে পারবো না যে কোন সংখ্যাটি থেকে বড় বা কোন সংখ্যাটি থেকে ছোট। এর জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হলো ওই ফ্র্যাকশনগুলোকে ডেসিমাল বা দশমিকে নিয়ে আসি, তারপর আমরা বিচার করে দেখি যে কোনটা ছোট কোনটা বড়। এখন এছাড়া আরও একটি শর্টকাট নিয়ম রয়েছে, যেটি আমরা দশমিকের নিয়মটার পরে শিখব। তো চলুন প্রথমেই দশমিক দিয়ে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখুন, প্রথমে বলেছে 7/6, 7/6 সমান সমান আমরা কি লিখতে পারি? 6/7 সমান সমান কত দাঁড়ায়? 6 6 ডিভাইডেড বাই, আর রিমাইন্ডার থাকলো 1, পয়েন্ট দিলাম 0, আবার 6 রিমাইন্ডার থাকলো 4, পয়েন্টের জন্য 0, 6 36, রিমাইন্ডার থাকলো আবার 4, অর্থাৎ আবার পয়েন্টের জন্য 0, অর্থাৎ আবার 6 আসবে। সুতরাং আমরা কি বলতে পারি যে 7/6 সমান সমান 1.166। আমি পয়েন্টের পর 3 ঘর লিখব। এবার দেখুন 7/9 মানে কত দাঁড়াচ্ছে? 7/9 মানে আমাকে আবার সেই 7/9 করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 0.777। আমি পয়েন্টের পর 3 ঘর নিচ্ছি। আপনারা করে দেখতে পারেন 7/9 সমান সমান 0.777 আসে। 4/5 করলে আসে আপনার 0.8, এবং 0.8-এর পরে আমি যত ঘর খুশি শূন্য দিতে পারি, তার ভ্যালু কোনো চেঞ্জ হয় না। যেহেতু আমি প্রত্যেকটা ক্ষেত্রে 3 ঘর সংখ্যা নিচ্ছি, তাই এটাও আমি 3 ঘরে নিলাম। 5/7 করলে আমার যেটি আসে সেটি হচ্ছে 0.716। এইবার আমাকে দেখতে হবে যে আমার কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় তুল্যমূল্য বিচারে কোনটি বড় কিংবা কোনটি ছোট। দেখুন, প্রথমেই আছে 7/6-এর 1 পয়েন্ট সামথিং। যেহেতু 1 একটি পূর্ণ সংখ্যা, সুতরাং 7/6 এগুলোর মধ্যে থেকে সব থেকে বড় হচ্ছে। এবার দেখুন 7.777 বড় না 0.800 বড়? 0.800 বড়, সুতরাং 4/5 হচ্ছে 7/9-এর থেকে বড়। 7/9-এর মান হচ্ছে 0.777 এবং 5/7-এর মান হচ্ছে 7.16। এবার আমাকে দেখতে হবে কোনটি বড়। অবশ্যই এইটাই বড়, 0.777। এটি ছোট, সুতরাং স্মলেস্ট নাম্বার কি? 5/7। অ্যান্সার কি? 5/7। এবার দেখুন শর্টকাট ট্রিক। দেখুন, শর্টকাট ট্রিকের ক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটি হচ্ছে এটির সাথে আমার অন্য যেটি আমি নেব তার লব, অর্থাৎ এই উপরের সংখ্যাটিকে গুণ করতে হবে। এটি হচ্ছে একটি শর্টকাট ট্রিক, এবং এই ট্রিকটা আপনারা মাথায় রাখবেন। রাখলে পরে অঙ্কগুলো সহজেই হয়ে যাবে এবং খুব কম টাইমে হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই রকম টাইপের যখন শর্টকাট ট্রিক যখন অ্যাপ্লাই করব আমাকে দুটো দুটো করে সংখ্যা নিতে হবে। আমি কিন্তু গোটা 4টি সংখ্যার মধ্যে একেবারে করতে পারবো না, আমাকে দুটো দুটো করে সংখ্যা নিতে হবে। কি করব?
7 ইন্টু 9 করে আমি এই 9টাকে 9 ইন্টু 7 এটাকে আমি এইটার উপর লিখলাম 63। আবার নিচে দেখুন কি আছে, এটা 6 7 6 ইন্টু 7 করলে আসে 42। 42 বড় না 63 বড়? 42 থেকে 63 অনেক বড়। সুতরাং 63 এটিকে আমি ক্যান্সেল করতে পারি, কারণ আমাকে বলেছে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে আমি স্মলেস্ট নাম্বারটা কি হলো এখান থেকে, এই দুটির মধ্যে স্মলেস্ট হচ্ছে এটি। এবার আমি 7/9 আর 4/5 এর মধ্যে কোনটি স্মলেস্ট কোনটি বিগেস্ট সেটা বার করব। দেখুন 7/9 এর ক্ষেত্রে আবার আমি সেরকম করব। 4 ইন্টু 9 36, 5 ইন্টু 7 35। কোনটি বড়? 36 বড়। সুতরাং 4/5 7/9 এর থেকে অবশ্যই বড়। হ্যাঁ, সুতরাং এটিকেও আমি ক্যান্সেল আউট করতেই পারি। তাহলে আমার বেঁচে থাকলো কি 7/9 এবং 5/7। 7/9 এবং 5/7 এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট জানতে হলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, আবার সেই হর অর্থাৎ 7 দিয়ে উপরের 7 লবকে গুণ করলাম 49 এবং 9 ইন্টু 5 করলাম, কত হলো 45। কোনটি বড়? 49 বড়। সুতরাং 5/7 এটি হচ্ছে স্মলেস্ট নাম্বার। আগে আমার ডেসিমালে করেও কিন্তু 5/7ই এসেছিল। সুতরাং 5/7 এটি হচ্ছে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক দেখব। দেখুন নেক্সট অঙ্কটা দেখে প্রথম যারা করছো অঙ্ক তাদের প্রচণ্ড ভয় লাগতে পারে যে স্যার এটা কীরকম টাইপের অঙ্ক, একটু অদ্ভুত অদ্ভুত দেখতে। হ্যাঁ, অদ্ভুত দেখতে বটে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অঙ্কটি এসএসসি সিপিওতে 2009-এ এসেছিল। এবার আমি তোমাদের শর্ট ট্রিকেই শেখাচ্ছি এই অঙ্কটি, কারণ ব্রড ট্রিকে করতে গেলে অনেক টাইম লাগবে এবং অনেক বুঝতে হবে তোমাদের ব্যাপারটাকে। সুতরাং এটিকে শর্টকাট ট্রিকে আগের বারের মতনই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে কিছুটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? দেখুন এখানে তোমরা দেখতে পাচ্ছ কি প্রত্যেকটা যে রয়েছে সংখ্যাগুলো তার মধ্যে দুটি রয়েছে ভগ্নাংশে এবং দুটি রয়েছে পয়েন্টে। এবার দেখো এই সমস্ত ক্ষেত্রে যদি দেখো যে তিনটি সংখ্যা ভগ্নাংশে রয়েছে এবং একটি পয়েন্টে রয়েছে, তাহলে পয়েন্টটিকে ভগ্নাংশে চেঞ্জ করে নিয়ে আগের বারের মতো সেই লব ইন্টু হর করলে সুবিধাজনক। কিন্তু যদি দেখো যে তিনটিতেই পয়েন্টে রয়েছে, চারটির মধ্যে তিনটি পয়েন্টে রয়েছে, তাহলে আর একটিকে আমার পয়েন্টে বার করলে সেটিকে আমার সেক্ষেত্রে আমার বেশি সুবিধা হয়, টাইম কম লাগে। এটিকে তোমাকে অঙ্ক করতে করতে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমার টাইম কম লাগবে এবং আমি কি করব। এগুলোও কিন্তু একটি ট্রিক এবং টিপসের মধ্যে বলতে পারো। দেখুন এখানে কি বলেছে যে 4/9 ভগ্নাংশ রয়েছে, আমি ভগ্নাংশকে চেঞ্জ করব না। √9/49, √9/49কে যদি আমি ভগ্নাংশে আনি সেটিকে কি হয়, 9-এর রুট কত? 3, 49-এর রুট কত? 7। সুতরাং এটির মান এটিই আসে। এবার দেখুন এখানে একটি পৌনঃপৌনিকের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো পৌনঃপৌনিক সিস্টেমটা ভুলে যেতে পারো কিভাবে করতে হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো পৌনঃপৌনিক যখন আমরা করব, এখানে কি দিয়েছে 0.45 উভয়ের মাথা দিয়ে পৌনঃপৌনিক। এটি সমান সমান আমরা লিখব কি, প্রথমেই একটা ভাগের চিহ্ন টেনে দিলে 45 উপরে লিখে নিলাম, যে সংখ্যাটি পয়েন্টের পরে রয়েছে সেই সংখ্যাটি উপরে বসিয়ে নিলাম। যেহেতু দুটো সংখ্যার পৌনঃপৌনিক রয়েছে তাই জন্য আমরা 99 লিখে দেবো। 9 9, দুটো সংখ্যার উপরে পৌনঃপৌনিক রয়েছে তাই জন্য দুটো 9। এবার যদি আমার একটি সংখ্যার উপরে পৌনঃপৌনিক থাকতো, অর্থাৎ কি 4 5, কেবলমাত্র 5-এর উপর পৌনঃপৌনিক। যদি কখনো এরকম অঙ্ক পেয়ে থাকো যে কেবলমাত্র 4-এর উপর পৌনঃপৌনিক রয়েছে এবং 5-এর উপর নেই, তাহলে বুঝবে সেই অঙ্ক ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। সবসময় লাস্টের সংখ্যাটিতেই পৌনঃপৌনিক থাকবে, তার আগে যতগুলি সংখ্যা খুশি ততগুলি সংখ্যার পৌনঃপৌনিক নাও থাকতে পারে। যদি আমার এখানে 0.45 থাকতো এবং 5-এর মাথায় পৌনঃপৌনিক থাকতো, তাহলে আমি এখানে লিখতাম কি 45 - 4 এবং এই যে 9
নিচে আমি 99 লিখেছিলাম, সেখান থেকে একটা 9 উঠে যেত, কারণ একটি সংখ্যার উপরেই পৌনঃপুনিক রয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু একটি সংখ্যার উপর পৌনঃপুনিক রয়েছে এবং আর একটি সংখ্যার ক্ষেত্রে নেই, সেই জন্য একটা শূন্য বসতো। এবার কি, যে কটা সংখ্যার উপর হয়তো পৌনঃপুনিক থাকবে না, সেই কটা সংখ্যাই শূন্য বসবে। অর্থাৎ এখানে যদি 0.145 থাকতো, তাহলে এখানে 145 মাইনাস 14 আসতো। নিচে যেহেতু দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই, তাই জন্য 900 আসতো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার মূল অঙ্কে ফিরে আসা যাক। দেখো এখানে আমাকে কি বলেছে, 0.45 উভয়ের মাথায় পৌনঃপুনিক সমান সমান আমি কি লিখতে পারি, 45/99, কি তাই তো? 45/99 আমি লিখতে পারি। এবারে 45/99কে আমরা আরো ছোট করব, কারণ আমাদের যত ছোট সংখ্যা হবে গুণ করতে তত আমাদের সুবিধা। কাটাকাটি করলাম, কত আসে, 5/11, তাই তো? তাহলে আমরা 0.45 সমান সমান 5/11 আমরা লিখতে পারি। এটির মান বেরিয়েছিল কত, 3/7। এবার দেখো 0.8 এর হোল স্কোয়ার, 0.8 এর হোল স্কোয়ার মানে কত, 64/100, তাই তো? 64/100, কারণ 8-এর স্কোয়ার কত, 64, আর 10-এর স্কোয়ার কত, 100। এবার দেখো তোমরা বলবে স্যার এটাকেও তো কাটাকুটি করা যায়। হ্যাঁ অবশ্যই যায়, কিন্তু আমি এখানে কাটবো না। কেন? কারণ আমাকে লবের সাথে হরের গুণ করতে হবে, তাই তো? তাই 100 দিয়ে গুণ করার সুবিধা না, এটাকে কাটাকুটি করলে আসে কত, 464 এবং 4×5 100। সুতরাং 25 দিয়ে গুণ করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, আমি 25 দিয়ে গুণ করবোই না। তার জন্য আমি 100 পজিশনেই রাখবো এটাকে। এগুলোও একটি শর্ট ট্রিক। এবার দেখো 7 দিয়ে 4কে গুণ করলাম, কত আসে, 28, এবং 9 দিয়ে 3কে গুণ করলাম, কত আসলো, 27। ছোটি কোনটি, 27, সুতরাং এটি ছোট, এটি বড়, এটাকে আমরা অমিট করে দেবো। ঠিক আছে, এরপর কি আসবে, 5/11 আর 3/7 মধ্যে 11 ইন্টু 3 33, 7 ইন্টু 5 35, কোনটি বড়, 35 বড়, সুতরাং এটি আমরা ক্যান্সেল করে দেবো। আমাকে বলেছে লিয়েস্ট নাম্বার, লিয়েস্ট মানে স্মলেস্ট। এবার কি 64 আর 64/100 আর 3/7 মধ্যে, তাহলে আমার 3 ইন্টু 7 করলে কত হয়, 300, 7 ইন্টু 64 করলে কত হয়, 4 সাথে 28, 6 সাথে 42, আর 2 44, কোনটি বড়, এটি বড়, সুতরাং এটাকেও আমরা ক্যান্সেল করে দিলাম। অ্যান্সার আমার পড়ে থাকলো কি, 3/7। 3/7 মানে কত, √9/49। অ্যান্সার কত হয়ে যাবে, √9/49। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। এরপরে নেক্সট অঙ্ক দেখবো আমরা। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, যে গ্রেটেস্ট নাম্বার। এখানেও একটু দেখে তোমাদের মনে হতে পারে স্যার এটা কীরকম টাইপের অঙ্ক, একটু কঠিন অঙ্ক। হ্যাঁ কঠিন মনে হতে পারে, কিন্তু এমন কঠিনও নয়। দেখো যখনই এই টাইপের অঙ্কগুলো থাকবে, চোখ বন্ধ করে যেটা করবে সেটা হচ্ছে, এই যে নিচে পাওয়ারে যে 1/3, 1/2, 1/6, এটাকে আমার সমান আকারে আনতে হবে। এই জন্য আমরা কি করব, নিচে যে 3 2 6, 3 2 6, এটির আমরা সিম্পল লসাগু করে দেবো, বা এলসিএম। এলসিএম করলে কত আসে আমার, 12। 3 2 6 এর লসাগু করলে 12 আসে। মুখে মুখে কীভাবে লসাগু গসাগু বার করবে সেটি আমরা পরবর্তীকালে শিখিয়ে দেবো, যখন লসাগু গসাগুর চ্যাপ্টার করব। এটা আমি শর্ট ট্রিকেই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? লসাগু কত আসলো, 12, মনে রাখবে। এবার আমরা কি করব, 1/3 ইন্টু 12, কত হলো, 3 4 12, 1/3 ইন্টু 12 করলে কত হয়, 4, মানে 3^4। এখানে ইন্টু 12 করলাম, কত হলো, 2^6। 1-এর উপরে 12 দিয়েই গুণ করব, কারণ 1-এর উপরে 1 রয়েছে, তাহলে 1^12। আর কত, 1/6 ইন্টু 12, কত হলো, 6^2। এবার দেখো 3^4 মানে কত, 3 3 3 3, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 সমান 81। শর্ট ট্রিকে করলাম, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9।
এগুলো তোমাদের মনে রাখতে হবে। 3^4, 3^5 এই পর্যন্ত সংখ্যাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটা পিডিএফ ফাইল প্রোভাইড করে দেওয়ার। আমাদের একটু টাইম লাগবে বটে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে একটা পিডিএফ ফাইল প্রোভাইড করে দেওয়ার, যে কোন কোন সংখ্যাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, √2 এর মান, √3 এর মান, এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ তোমাকে সবসময় √2 এর মান বা √3 এর মান দিয়ে দেবে এরকম কখনো হয় না। এবং 3^4, 2^5 এই সংখ্যাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। কিছু কিছু সংখ্যার স্পেসিফিক, কিছু কিছু সংখ্যার স্কোয়ারের মান, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তার ফলে তোমাদের কম্পিটিটিভ এক্সামে তোমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। 2^6 মানে কত? 6টা 2 মানে কত? 3টে 2 এর গুণফল কত? 8। 3টে 2 এর গুণফল কত? 8 মানে 64। 1^12 মানে কত? 1। 12টা 1 মানে একই হয়। 6^2 বা 6² মানে কত? 36। এবার আমাকে গ্রেটেস্ট নাম্বার বার করতে বলেছে। চোখে দেখেই বোঝা যাচ্ছে গ্রেটেস্ট কত? 81। অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে তাহলে আমার? 3^1/3। ঠিক আছে, সহজ অঙ্ক। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এরপর নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো, পরের অঙ্ক নয়, এই অঙ্কটি আমি আরেকটা শর্টকাট ট্রিকে তোমাদেরকে দেখাচ্ছি। সেটি হলো, আগেরবার আমরা কি করেছিলাম? প্রত্যেকটার হরকে আমরা লসাগু করেছিলাম এবং সেইটা দিয়ে আমরা উপর নিচে গুণ করেছিলাম, করে তারপর আমরা অ্যান্সার বার করার চেষ্টা করেছিলাম। এখানেও সেম করব, কিন্তু এলসিএম বার করার পরে আমাদের প্রাইম টার্গেট হবে যে প্রত্যেকটাতে যে এলসিএম 3, 2, 6 এর এলসিএম কত হচ্ছে? 6। সুতরাং আমায় 1/6 এর আকারে আনতে হবে প্রত্যেকটার পাওয়ারকে। ঠিক আছে, এবার কীভাবে প্রত্যেকটার পাওয়ারকে আমরা আনছি একটু খেয়াল করে দেখো। 3^1/3, এটাকে যদি আমি 1/6 আকারে প্রকাশ করি, তাহলে আমি উপরে এবং নিচে 1/3 এর উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করতে হচ্ছে 2, আর নিচে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6। এই 2টা কিন্তু তাহলে এটার সাথে 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 এর স্কোয়ার (1/6) আমি এই আকারে প্রকাশ করতে পারি। 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9^1/6। সেম দেখো, এখানে করলে আমার এইটার ক্ষেত্রে করলে আমাকে উপরে এবং নিচে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 2 এর কিউব (1/6) মানে 8^1/6। 1^1/6 মানে তো 1ই আসছে, আর 6^1/6 তো 6^1/6ই আছে। এবার আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কত? 9 হচ্ছে সব থেকে বড়, কারণ প্রত্যেকটার পাওয়ার সমান। তাহলে 9 যদি সবার থেকে বড় হয়ে থাকে, তার মানে অ্যান্সার আমাদের কি আসছে? এটিই আসছে। তোমাদেরকে আমি 2 রকমভাবে শিখিয়ে দিলাম। এবার তোমাদের পরীক্ষা হলে যেটা সব থেকে সুবিধাজনক মনে হবে, যেটা প্রথমে মাথায় আসবে, সেটাই এইভাবে করবে। আশা করছি বোঝাতে পেরেছি আমি। এরপরের অঙ্ক এবার আমরা দেখতে চলেছি। দেখো, পরের অঙ্ক আমাকে কি বলেছে? নেক্সট অঙ্কটি 4 নম্বর কোশ্চেনে, যে হুইচ ইজ অ্যাজ মাচ গ্রেটার দেন 31 অ্যাজ ইট ইজ লেস দেন 75। অর্থাৎ কি? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেনটা CHSL এসেছিল 2013 সালে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে আমাকে কি নির্ণয় করতে বলেছে? বলেছে যে 31 সংখ্যাটির থেকে কোন সংখ্যাটি ততটা বড় যতটা কিনা 75 এর থেকে কম। ঠিক আছে, এটি আমি সাধারণত এক্স ধরেই করব, সুবিধাজনক সেটাই। কিন্তু এছাড়াও একটা অপশান টেস্ট বলে, যেটা আমরা সাধারণত পরীক্ষা হলে করে থাকি, সেটাও আমি পরে দেখাচ্ছি। আগে আমি এক্স ধরে তোমাদেরকে দেখিয়ে নিই। ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স। ঠিক আছে, সংখ্যাটি ধরে নাও এক্স। এবার এটাকে আমার একটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। কীরকমভাবে করব? 75 মাইনাস এক্স, 75-এর থেকে যতটা কম, সমান সমান আমার কি বলেছে? এক্স 31-এর থেকে ঠিক ততটাই বেশি। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ চলে এলো। এবার আমি এক্সকে এই পাশে নিয়ে এলাম, হলো কত? -2x। 75কে যদি আমি এই পাশে নিয়ে আসি, -31 প্লাস 75, প্লাস মানে কি, সরি, -31 এই এলো। তাহলে 31 প্লাস 85-এর মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 31 প্লাস 85 কত হয়? 106 ডিভাইডেড বাই 2 সমান সমান 53। অ্যান্সার আমার কত? 53। এইভাবে আমি এক্স ধরে করতে পারি।
কিন্তু পরীক্ষা হলে আমরা চেষ্টা করব এরকম টাইপের অঙ্ক আসলে অপশান টেস্ট করার। দেখো অপশান টেস্ট করলে কত সহজে হয়ে যায়। দেখো বলেছে কি লেস দ্যান 75, 106 কি লেস দ্যান 75 নয়, প্রথমেই বাতিল করে দেবো। তারপর আমাকে কি বলেছে যে 75-এর থেকে ততটা বড় যতটা কেনা 31-এর থেকে। এবার দেখো 75-এর থেকে 1 কম, তাহলে যদি একই কম হয় তাহলে সংখ্যাটি 31-এর থেকে 74 অনেকটাই বেশি, সুতরাং 74 আমি ক্যান্সেল করে দিতেই পারি। হাতে আমার পড়ে থাকলো কি 44 আর 53। এবার হিসাব করে দেখো কোনটা আমার বেশি কোনটা কম। কিভাবে আমরা করলাম যে 44 মাইনাস 31 কত হয় 3, 13। এবার 75-এর থেকে 13 বাদ দিয়ে দাও, আসে কি না, আমার জাস্ট এইটুকুনি 5 মাইনাস 3 2 আসছে, অ্যান্সার হচ্ছে না, সুতরাং হবে না। 44 আসছে না, সুতরাং হবেই না, তাহলে আমার অ্যান্সার পড়ে থাকলো কি 53, এটাই আমার অ্যান্সার। দেখো সেই আমরা আগে কেবিসি দেখতাম, অমিতাভ বচ্চন দিত 50-50 অপশান চুজ করতে, সেখানে 50-50 অপশানটা ক্লিক করলে দুটো অপশান উবে যেত, সেরকম আমার দুটো অপশান ক্যান্সেল আউট হয়ে গেছে প্রথমে, এই দুটো পড়ে থাকলো আমার কি বি আর ডি। বি আর ডি এর মধ্যে আমরা সহজেই দেখতে পাচ্ছি কীভাবে নির্ণয় করা যায়। সুতরাং অপশান টেস্ট করাটা একটা খুব জরুরি টুল তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কিন্তু সেটাকে সবসময় যে আমরা অপশান টেস্ট করবো সেটা নয়, আমাদেরকে মূল অঙ্কটাও শিখে রাখা জরুরি। আচ্ছা আমরা এবার নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং সেটা পিএসসি এবং এসএসসিতে প্রচুরবার দেওয়া হয়েছে। দেখো অঙ্কটা ফার্স্টে পড়ে নিচ্ছি। এ বয় ওয়াজ আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 3/8 অফ এ সাম। Instead of multiplying the sum by 3/8, he divided it by 3/8. Then his answer exceed by 55. Find the correct answer. বাংলা একবার বলে দিচ্ছি কি হয়, যে একটা বালক, যেমন ধরো তুমি যে ভিডিওটা দেখছো, তাকে বলা, আমি ধরো বলেছি যে একটা সংখ্যা দিয়েছি, সেই সংখ্যাটা 3/8 বার করো। তুমি কি করলে, প্রথম হয়তো অঙ্ক শিখছো, প্রথম হয়তো অঙ্ক করছো, ঘাবড়ে গিয়ে কি করলে 3/8 দিয়ে গুণ করার বদলে 3/8 দিয়ে ভাগ করে ফেললে। যে অ্যান্সারটা বেরোলো সেই অ্যান্সারটা, মূল যে অ্যান্সারটা বেরোনোর কথা ছিল সেই অ্যান্সারটির থেকে 55 বেশি হলো। দেখো এখানে কিন্তু লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার, এই লাইনটা কিন্তু পড়তেই হবে তোমাকে। অনেকে কি করে, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা শুধুমাত্র এইটুকুনি পড়ে, প্রথম থেকে এইটুকুনি পড়ে কেবলমাত্র অ্যান্সার করতে ছুটে যায়, এবং পরীক্ষকরা কী করেন, অপশানগুলো কিন্তু ঠিক সেই রকমভাবেই দেন যে এই পর্যন্ত পড়ে হয়তো তোমার মনে হতে পারে যে অপশান আমার কী চাইছে, অ্যান্সার আমার কী চাইছে, যে মূল সংখ্যাটি কত, হয়তো মূল সংখ্যাটি দিয়েই রেখেছে হয়তো এখানে, আমি ঠিক জানি না এখানে মূল সংখ্যাটি কোনটা দিয়েছে, করতে করতে বোঝা যাবে মূল সংখ্যাটি কোনটা দেওয়া হয়েছে। তো পরীক্ষকরা কী করেন, মূল সংখ্যাটিও দিয়ে রাখেন এবং অরিজিনাল যে অ্যান্সার বেরিয়েছে সেই অ্যান্সারটাও দিয়ে রাখেন। সুতরাং যাতে তোমার মনে হয় পরীক্ষাটা যখন হুট করে অঙ্ক করবে, তুমি লাস্টের লাইনটা না পড়েই যখন অ্যান্সার করতে যাবে, তোমার অঙ্ক করে মনে হবে যে অ্যান্সার আমার মিলে গেছে, তার মানে অঙ্ক ঠিক, কিন্তু আদৌ তা নয়। পরে তুমি যখন অ্যান্সার চেক করতে যাবে, তখন কপাল চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। তো যাই হোক, আমরা কথা না বেশি না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। দেখো এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয়। আমরা আবার সেই এক্স ধরবো, কিন্তু এটা এক্স না ধরলেও হয়, কারণ দেখো তোমাকে কি বলেছে, 3/8 গুণ করতে কোনো একটা সংখ্যার সাথে, আমি ধরলাম সংখ্যাটি এক্স, কিন্তু তুমি কি করেছো, 3/8 দিয়ে ভাগ করে ফেলেছো সংখ্যাটিকে। এবার তুমি জানো যে ভাগ করলে কি হয়, 3/8 দিয়ে ভাগ করলে 8টা উপরে চলে যায়, তার মানে আমার সংখ্যাটি দাঁড়ায় কত, 8x/3, তাই না? এবার জাস্ট আমার 8x/3, এটিকে যদি আমি 3x/8 থেকে বিয়োগ করি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যায়। এলসিএম কত আসে, 24, 8 × 8 64x মাইনাস 8 × 3 8 × 3 3 8 24, x 64 মাইনাস 24x সমান কত হয়, 40x/24, তাই না? সরি 3 3 সরি এটা 3 ছিল, আমার একটু বলার ভুল হয়েছে।
এটি করলে হয় হচ্ছে তোমার 24 যেটা আমি লিখেছি সেটা অ্যান্সারটা আমি এখানে আমি 8 করে দিয়েছি, সরি। সেখানে হয় যে 3 × 3 9x, 64 থেকে 9x বাদ দিলে কত হয়, বিয়োগ করলে 55x/24। এই যে 55x - 24 এটি কত বলেছে, সমান সমান 55। কেন? কারণ আমার এই দুটো সংখ্যার যে ডিফারেন্স ছিল সেই দুটো সংখ্যার ডিফারেন্স কিন্তু 55 এখানে আমাকে বলেছে। তাহলে কি লিখতে পারি আমি, 55x / 24 = 55। 55 কেটে দাও, x = 24। x = 24, দেখেছো এইখানে কিন্তু অ্যান্সারে 24 রয়েছে, অপশনে 24 রয়েছে। তুমি যদি লাস্টের লাইনটা না পড়ে অ্যান্সার করতে যাও তাহলে কিন্তু 24 ক্লিক করে দিয়ে চলে আসবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, 24 × 3/8। 3 অ্যান্সার কত হচ্ছে 9। তাহলে আমার অপশান এ ঠিক, অপশান বি ভুল। কিন্তু যদি লাস্ট লাইন না পড়ে আমি করতাম তাহলে আমার অপশান ভুল হয়ে যেত। এবার দেখো এখানে এক্স ধরার কিন্তু প্রয়োজনীয়তা খুব বেশি একটা নেই। আমি এটাকে সিম্পলি 8/3 - 3/8 করতে পারি। আমার একই রকম অ্যান্সার বেরোবে 55/24। সেটাকে আমরা করতে পারি কত, 55/24 মানে হচ্ছে কত 55। তাহলে 1 = কত 24, তাই না? এটি কেটে গেল, 1 = 24। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 24 এর 3/8 গুণ সমান সমান 3 × 3 = 9। ঠিক আছে, এক্স ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের 5টা অঙ্ক করিয়ে দিলাম, 5 রকমের অঙ্ক নাম্বার সিস্টেমের। এরপরে দেখতে হবে আরও খুঁজে, যদি নাম্বার সিস্টেমের আরও কিছু কিছু অঙ্ক পাই তাহলে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 2 আনার চেষ্টা করব। যদি তোমাদের কোনো অঙ্ক আটকে থাকে নাম্বার সিস্টেমে, আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়ার আমাদের নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু নতুন কিছু শিখে থাকো, তোমরা যারা নতুন এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা আরম্ভ করেছো, মূলত তাদের জন্যই চ্যানেলটা খোলা হয়েছে। তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 তোমরা লাইক করো, শেয়ার করো। তোমাদের যারা আরও বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো শেয়ার করে। আর সাবস্ক্রাইব করো, আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে। আমরা চেষ্টা করব সপ্তাহের প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত 4 থেকে 5টা ভিডিও আপলোড করার। শুধু অঙ্ক নয়, অঙ্ক, ইংরাজি, রিজনিং, জেনারেল নলেজ সমস্ত রকমের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। তোমাদের লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহিত করবে। আশা করি ভালো থাকবে। দিস ইজ ক্র্যাকবুক, উই আর সাইনিং অফ।